পহেলা ডিসেম্বর থেকে প্রতিদিন 4টি জাহাজ ছাড়বে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানবো, জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, রাত্রিবার শুরু হওয়ায় কেমন উচ্ছ্বাস দেখছেন পর্যটকদের মাঝে এবং ব্যবসায়ীরা এ নিয়ে কি বলছেন? নয় মাস পরে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাবে জাহাজ, সেটা উচ্ছ্বাস তো স্বাভাবিকভাবে আছে পর্যটকদের মাঝে, এবং তাই জন্য এই অসময়েও যেখানে পরীক্ষা চলছে সারা বাংলাদেশে, সে সময়ে কিন্তু অনেক পর্যটকের সাড়া মিলেছে। 3টি জাহাজ আগামীকালকে সকাল 7টায় রওনা দিবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সে 3টি জাহাজে ধারণ ক্ষমতা যদিও বা অনেক বেশি, তারপরে হচ্ছে যে প্রত্যেকটা জাহাজে 400, 500 এভাবে করে প্রায় 1200-র মতো কালকে 3টি জাহাজে করে সেন্ট মার্টিন যাবে। যদিও বা 4টি জাহাজের অনুমোদন মিলেছে, কিন্তু 3টি জাহাজ যাবে আগামীকালকে। এবং পর্যটকরা বলছেন যে এই প্রক্রিয়াটা যদি, অর্থাৎ সেন্ট মার্টিন যদি যাওয়া আসাটা যদি নিয়মিত হয়, তাহলে সেক্ষেত্রে কক্সবাজারের পর্যটন শিল্প আরও বিকশিত হওয়ার সম্ভাবনা আছে এবং তারাও ভ্রমণ করতে পারবেন পরিবার পরিজন নিয়ে, তাই বলছে। এবং অনেক পর্যটক কক্সবাজারে ইতিমধ্যে এসে পৌঁছালেন, কিন্তু পর্যটন যারা ব্যবসায়ী আছেন, বিশেষ করে জাহাজ মালিক যারা আছেন, তারা একটু অসন্তুষ্ট আছে। কারণ হচ্ছে যে তাদের ধারণ ক্ষমতা যতটুকু, তার চেয়ে অনেক কম পর্যটক যাচ্ছে। এবং তারা এও বলছে যেহেতু এখন রাজনৈতিক একটা অস্থিরতাও আছে, পাশাপাশি ছেলেপেলেদের পরীক্ষা চলছে, এবং তাই জন্য তারা এই সময় আসতে পারেন না। যদি 16 ডিসেম্বরের পর থেকে সবচেয়ে বেশি পর্যটক আসবেন বলে আশা করছেন। তবে পর্যটন ব্যবসায়ীরা যেটা বলছেন, সেন্ট মার্টিনকে উন্মুক্ত করে দেওয়া হোক সবার জন্য, তাই বলছে। আর সেন্ট মার্টিনের বাসিন্দারাও সেটা চান। একইভাবে তারা খুব খুশি, অনেক দিন পরে সেন্ট মার্টিনের লোকজন আসছে ভ্রমণ করতে, পর্যটকরা আসছেন, তাই জন্য তারা খুশি। এবং তাদের একই দাবি, সেন্ট মার্টিনের যে বাধ্যবাধকতা, যে নিয়ম কানুন ধরে দেওয়া হয়েছে, সেই নিয়ম কানুন থেকে বের হয়ে একটু উন্মুক্ত হবার কথা বলছে। সবকিছু মিলে সেন্ট মার্টিনে 9 মাস পরে পর্যটক যাবে, উচ্ছ্বাসিত পর্যটক, উচ্ছ্বাসিত ব্যবসায়ী এবং পাশাপাশি সেন্ট মার্টিনের মানুষ। মিন্টু, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।